উইশ ইউ আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। সকাল সকাল বৃষ্টি ভেজা পথে রাঙামাটির দেশে আমরা পৌঁছে যাব একটু পরেই। তোমরা বুঝতেই পারছো রাঙামাটির দেশ কাকে বলা হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছ, বোলপুর শান্তিনিকেতন। ঠান্ডা ওয়েদার একটা ঘুমাবে, ছুটির দিন। কোথায় যাচ্ছ? কোথায় কোথায় যাচ্ছ? বেরু বেরু কোথায় বেরো করতে যাবে? সারপ্রাইজ। টিকিট তো আমি কেটেছি, আমি তো জানি কোথায় যাচ্ছ, তবুও একটা জিজ্ঞাসা করতে করে নিচ্ছি। কোথায় যাচ্ছ? আর সেখানে আমার জন্য শপিং করবো তো? টাকা এনেছো তো? ঠিক আছে, আমি কিন্তু পার্স আনতে ভুলে গেছি। কার্ড আছে, যেটা এক্সপায়ার হয়ে গেছে ওটাই এনেছি। ঠিক আছে, গুড মর্নিং টু অল অফ ইউ। লাস্টে বললাম। হঠাৎ করেই বেরোনোর জন্য প্ল্যান হয়েছে, তাই বিশেষ কিছু বানাতে পারিনি। লুচি আর আলুর তরকারি ট্রেনে খাবো বলে বানিয়েছিলাম। লুচিটা কেমন হয়েছে বলো? আমি দিন জেগে বানিয়েছি কষ্ট করে। হ্যাঁ, লোকে রাত জেগে বানায়, আমি দিন জেগে বানিয়েছি। অনেকক্ষণ পর চা পেলাম। ঠান্ডা অনেকক্ষণ হয়ে গেছে, ট্রেন দাঁড়িয়ে আছে। বাইরে এত বৃষ্টি হচ্ছে, তাদেরকে দেখাচ্ছি। ট্রেন থেকে নেমেই বৃষ্টি পড়া শুরু হয়েছে, আর থামার তো নামই নেই। সারাদিনই চলবে মনে হচ্ছে। রাতে না, এটা দিনে। আর হাওয়া বইছে খুব। কি নদী কা কিনারা। কিন্তু বৃষ্টি হলে হবে কি, আমরা তো ফটোশ্যুট করবই। হাওয়া বইছে যদিও, হাওয়া মানে ছাতা আটকাতে পারছে না, বৃষ্টি আটকাতে পারছে না, তবু ফটো তোলা তো চাই। এটা সোনাঝুরির হাট, দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা। একটা দুটো দোকান বসেছিল, কিন্তু তবু নেমেছিলাম, একটু আধটু কেনাকাটাও করেছি। তারপর রেস্টুরেন্টে পৌঁছে গেছিলাম আমরা। বনবিথির হেসেল ঘরে পৌঁছেছি। ভীষণ ভালো একটা জায়গা, অনেকটা দূরেই। খাওয়া দাওয়াও বেশ ভালোই ছিল। এই রেস্টুরেন্টের একটা আলাদা ঐতিহ্য আছে। দেখতেই পাচ্ছ সব কিছুই সার্ভ করা হচ্ছে কাঁসার বাসনে। থালা বাটি গ্লাস সব কিছুই কিন্তু কাঁসার বাসনেই ছিল।
আর পুরো একটা বাঙালিয়ানা ছোঁয়া এই রেস্টুরেন্টে আমরা দেখতে পেয়েছি। আর তার নামটাও দেখো, বনবিথির হেসেল ঘর, নামটাতেও পুরো বাঙালিয়ানাই রয়েছে, তাই না? বোলপুর ঘুরতে গেলে তোমরা অবশ্যই এখানে কিন্তু আসবে। সত্যিই খাওয়া দাওয়া খুব 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 ভালো ছিল, আর সব কিছুই গরম গরম সার্ভ করা হচ্ছিল। আর জায়গাটাও ভীষণ মিষ্টি, একটা শান্ত পরিবেশ, তোমরা আসলে অবশ্যই বুঝতে পারবে। আমরা বোলপুর স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন হাতে অনেকটা সময় আছে, দেখা যাক ওখানে পৌঁছে কী আর প্ল্যান করা হয় বা নতুন এক্সট্রা। হাতে যেহেতু 1.5 ঘন্টা মতো সময় ছিল, এই কারণে আমরা স্টাইল বাজার শপিং মলে এসে গেছি। এখানের কালেকশানগুলোও বেশ ভালোই লাগছে, এই কারণে ওর জন্য আমার জন্য কিছু কেনাকাটাও করে নিলাম। ট্রেনের সময় হয়ে গেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি, এখন স্ন্যাক্সটা এনজয় করি। টাটা।